আসসালামু আলাইকুম। চাকরি প্রার্থী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা ইতিমধ্যে সূরা আল বাকারার উপর 2টি ক্লাস করেছি। আমরা আজ 3য় ক্লাস করব ইনশাল্লাহ। আমাদের প্রথম ক্লাস ছিল সূরা আল বাকারার উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, এবং আমাদের দ্বিতীয় ক্লাস ছিল সূরা বাকারার প্রথম দিকে 1 থেকে 79 পর্যন্ত এমসিকিউ করেছি। আজকে আমরা 80 থেকে 143 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা আলোচনা করব। এভাবে পর্যায়ক্রমে আমাদের সূরা আল বাকারার উপর প্রায় 400 প্রশ্ন রয়েছে। আমরা পর্যায়ক্রমে 3 থেকে 4টি ক্লাসের মধ্যে শেষ করব ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের 3য় ক্লাসে চলে যাই, যেখানে আমাদের শুরুতে আলোচনা হলো বনি ইসরাইল সম্পর্কে। আজকের পুরো আমাদের আলোচনাটা হবে বনি ইসরাইল সম্পর্কে। মোটামুটি শেষ হবে না, তবে বনি ইসরাইলের প্রাথমিক আলোচনাগুলো আমরা করব ইনশাল্লাহ। তাহলে শুরুতে আমরা জেনে নেই বনি ইসরাইল কারা, বা বনি ইসরাইলের কতটি সম্প্রদায় রয়েছিল, বনি ইসরাইল কার নাম, বনি ইসরাইল কার উপাধি, এই সম্পর্কিত যত প্রশ্ন যেগুলো এমসিকিউ প্রশ্ন আসার মতো, সেই প্রশ্নগুলো আপনাদের আমি এনেছি। আশা করি বুঝতে পারবেন পড়লেই। তাহলে আমাদের 3য় ক্লাস হলো সূরা আল বাকারা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আমাদের 79 পর্যন্ত গতদিন হয়েছিল, আজকে হবে আমাদের 80 নম্বর প্রশ্ন থেকে। তাহলে আমাদের যেহেতু এটা নতুনভাবে শুরু করা হয়েছে, যার কারণে নাম্বারটা একা চলে আসছে। যাই হোক, আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, আজকের প্রথম 1 নম্বর প্রশ্ন হলো বনি ইসরাইল কার বংশধর। আমরা জানি বনি ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকেই বনি ইসরাইল বলা হয়। তাহলে আমাদের প্রথম ক নম্বর অপশন হলো হযরত দাউদ আলাইহিস সালামের, খ নম্বর অপশন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, গ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের, ঘ হলো হযরত ঈসা আলাইহিস সালামের। আমাদের উত্তর হবে গ নম্বর, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তাহলে বনি ইসরাইল হলো কার বংশধর? হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো ইসরাইল কার অপর নাম। আমরা জানি যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল, বা তার বংশধরকেই বনি ইসরাইল বলা হয়। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন হলো ইসরাইল কার অপর নাম। অপশন ক হযরত ইয়াকুব আলাইহিস সালামের, হযরত খ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, অপশন ঘ হযরত ইসমাইল আলাইহিস সালামের, ঘ হযরত ইউসুফ আলাইহিস সালামের। আমাদের উত্তর হবে ক হযরত ইয়াকুব আলাইহিস সালামের। তাহলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো বনি ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাগরে কয়টি রাস্তা তৈরি করে দিয়েছিলেন। আমরা জানি যে বনি ইসরাইলের সময় হযরত মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল, ফেরাউন আসলে কোনো কারো নির্দিষ্ট নাম নয়। ওই যুগের মিশরের রাজা বাদশাদের উপাধি ছিল ফেরাউন। আর ওই ফেরাউন যখন কি করলো, বনি ইসরাইলদেরকে হামলা করলো বা বনি ইসরাইলদের হত্যা করার জন্য তাদের পিছু লাগলো, তখন তারা কি করলো, মুসা আলাইহিস সালাম সহ তারা একটি নদীতে করলো, মানে নদী পার হওয়ার জন্য চেষ্টা করলো। তখন দেখলো সামনে বিশাল নদী। তখন আল্লাহ তাআলার নির্দেশে কী করলেন, হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করলেন, এবং তাদের 12টি সম্প্রদায় ছিল। এই 12টি সম্প্রদায়ের জন্য 12টি রাস্তা তৈরি হয়ে গেল। এবং 12টি রাস্তা তৈরি হইলে হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীগণ বনি ইসরাইলগণ কী করলেন, রাস্তা দিয়ে সাগর পার হলেন। আর যখন ফেরাউনের দলগুলোর নদীতে ঝাঁপে পড়ে, তাদের পিছনে লাগে, তখন তারা যখন নদীর মাঝপথে চলে যায়, তখন পানি তাদেরকে চাপা দেয় এবং তারা সেখানে নিষ্পেষিত হয় বা তারা সেখানে মারা যায়। তাহলে সেই ঘটনাকেই এখানে বর্ণনা করা হয়েছে যে বনি ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাগরে কয়টি রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এখানে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে 12টি রাস্তা তৈরি হয়। কারণ আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালামের 12টি সম্প্রদায় ছিল, 12টি গোত্র ছিল, যার কারণে 12টি গোত্র পার হওয়ার জন্য 12টি রাস্তা তৈরি করে দেয়। তাহলে আমাদের অপশন ক 11টি, অপশন খ 12টি, অপশন ঘ 13টি, অপশন ঘ 14টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ 12টি। তাহলে বনি ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাগরে 12টি রাস্তা তৈরি করে দেন। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো বনি ইসরাইলকে মর্যাদা দেওয়া হয়েছিল কিভাবে, বা কী কী দান করা হয়েছিল। আমরা জানি যে বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে নবী আসে বেশি হলো বনি ইসরাইল সম্প্রদায়, এবং তাদেরকে ভিন্ন রাজত্ব দান করা হয়। যেমন সুলাইমান আলাইহিস সালামকে একটা রাজত্ব দান করা হয়, দাউদ আলাইহিস সালামকে, এরকম নবীদেরকে, বনি ইসরাইল নবীদেরকে রাজত্ব দেওয়া হয়েছিল। তাহলে ক অপশনও ঠিক আছে। আমাদের খ অপশন হলো নবুয়ত দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে নবী আসে বেশি। তাহলে খও দেওয়া হয়েছিল। তাহলে আমাদের অপশন ক রাজত্ব দেওয়ার মাধ্যমে, খ নবুয়ত দেওয়ার মাধ্যমে, অপশন গ উভয়টি, মানে ক এবং খ, ঘ হলো কোনোটি নয়। তাহলে আমাদের উত্তর হবে ঘ উভয়টি। কারণ আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে মর্যাদা দিয়েছিলেন রাজত্ব দেওয়ার মাধ্যমে এবং নবুয়ত দেওয়ার মাধ্যমে। উভয়টির মাধ্যমেই বনি ইসরাইলকে কী করেছিল, মর্যাদা দিয়েছিল। তাই আমাদের উত্তর হবে গ উভয়টি। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো বনি ইসরাইল আযাবে আক্রান্ত হওয়ার মূল কারণ কী ছিল।
ক নাম্বার নিজেদের ইচ্ছা মতো কাজ করা, অপশন খ নাম্বার আল্লাহ তাআলার বিধান নিয়ে তামাশা করা, অপশন ঘ নবীর আনুগত্য না করা, অপশন ঘ নবীকে অপমান করা। আমাদের উত্তর হবে খ, অপশন খ আল্লাহ তাআলার বিধান নিয়ে তামাশা করা। কারণ তারা কী করতো? আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণভাবে মানত না, তারা আল্লাহ তাআলার বিধানকে নিয়ে তারা তামাশা করত। আমাদের প্রশ্ন 6, বনি ইসরাইল কয়টি অপরাধ করেছিল? বনি ইসরাইল মূলত 9টি অপরাধ করেছিল। তাহলে আমাদের অপশন ক 7টি, অপশন খ 8টি, অপশন ঘ 9টি, অপশন ঘ 10টি। আমাদের উত্তর হবে অপশন গ 9টি। তাহলে বনি ইসরাইল 9টি অপরাধ করেছিল। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো সূরা আল বাকারার 60 নম্বর আয়াত, ফান ফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যে এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলার নির্দেশে কি হলো, যে পাথর থেকে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো। এটি একটি ঘটনার প্রেক্ষিতে এখানে আয়াতে আইনান শব্দটির কী অর্থে ব্যবহৃত হয়েছে? এটা মূলত ঝর্ণা অর্থ ব্যবহৃত হয়েছে। এটার প্রেক্ষাপট হলো যে যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বা বনি ইসরায়েলের সম্প্রদায়কে আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে বললেন বা তাদের বিরুদ্ধে আক্রমণ করতে বললেন, তখন বনি ইসরায়েল কী করলো? আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ না করে তারা পলায়ন করলো। তখন তারা কী করলো? সিনাই পর্বতের পাশে তিহ নামক একটা স্থান আছে, ওই স্থানের দিকে তারা পলায়ন করলো। তখন আল্লাহ তাআলা তাদেরকে কী করলেন? ওই তিহ নামক স্থানের মধ্যে আবদ্ধ করে রাখলেন বা ওইখানে তাদেরকে আটক করে রাখলেন। তখন যখন তারা ওই জায়গায় আটক হলো, তখন তাদের ওইখানে কোনো খাবার দাবার ছিল না এবং কোনো প্রকার পানি ছিল না। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলেন আল্লাহর কাছে। তখন আল্লাহ তাআলা বললেন যে কী করো, তোমার হাতের যে লাঠি আছে ওই লাঠি ইজরিব, তুমি প্রহার করো। কিসের মধ্যে? যে হাজারাতুন, পাথরের মধ্যে, যে তুমি ওই পাথরের মধ্যে তোমার লাঠি দ্বারা আঘাত করো। তখন কী করলেন? মুসা আলাইহিস সালাম ওই পাথরের মধ্যে আঘাত করলেন এবং 12টি সম্প্রদায়ের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত হলো। আর সেই আয়াতটি এটা হলো সূরা আল বাকারার 60 নম্বর আয়াত। আর সেখানে আইনান শব্দটি দ্বারা এখানে ঝর্ণা বোঝানো হয়েছে। মুসা আলাইহিস সালামের 12টি সম্প্রদায়ের জন্য যে 12টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল, সেই 12টি ঝর্ণাকেই বোঝানো হয়েছে। তাহলে অপশন ক ঝর্ণা, অপশন খ চক্ষু, অপশন ঘ পর্দা, অপশন ঘ অন্তর। তাহলে আইনান শব্দের দ্বারা অর্থ দ্বারা এখানে ঝর্ণা বোঝানো হয়েছে। 8 নম্বর প্রশ্ন হলো ইসনাতা আশারাতা এর অর্থ কী? আমরা জানি ইসনাতা আশারা শব্দের অর্থ হলো 12। তাহলে অপশন ক 11, অপশন খ 12, অপশন ঘ 13, অপশন ঘ 14। আমাদের উত্তর হবে অপশন খ 12। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো আল আলামু। আলামু শব্দের অর্থ কী? আলামু শব্দের অর্থ হলো জগৎ, বিশ্ব জগৎ। তাহলে অপশন ক দেশ, অপশন খ সাম্রাজ্য, অপশন ঘ মহাদেশ, অপশন ঘ জগৎ। তাহলে আলাম শব্দের অর্থ হলো জগৎ। তাহলে আমাদের অপশন হবে ঘ জগৎ। আমাদের 10 নম্বর প্রশ্ন হলো নিয়ামাত শব্দের অর্থ কী? অপশন ক আগ্রহ, অপশন খ অনুগ্রহ, অপশন ঘ সুযোগ সুবিধা, অপশন ঘ কল্যাণ। আমরা জানি নিয়ামত শব্দের অর্থ হলো অনুগ্রহ, যে আল্লাহর নিয়ামতের কারণে আমরা বেঁচে আছি, কারণ আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করে বিভিন্ন নিয়ামত দান করেছেন, বিভিন্ন অনুগ্রহ দান করেছেন। ঠিক আল্লাহ তাআলা বনী ইসরাইলের উপর বিভিন্ন নিয়ামত দান করেছিলেন, বিভিন্ন অনুগ্রহ করেছিলেন। তাহলে নিয়ামত শব্দের অর্থ অপশন খ অনুগ্রহ। আমাদের 11 নম্বর প্রশ্ন হলো বনী ইসরাইলের জন্য আকাশ থেকে কী খাবার নাজিল হতো? আমরা পূর্বে আলোচনা করছি, যখন আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে কী করলেন? ওই আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ না করার কারণে তিহ প্রান্তরে বা তিহ স্থান নামক স্থানে আটক করেছিলেন, তখন ওইখানে তাদের কোনো খাবার দাবার ছিল না এবং কোনো প্রকার পানি ছিল না। তখন ওইখানে তাদেরকে 40 বছর আটক করে রাখা হয়। আর ওই 40 বছরে আল্লাহ তাআলা কী করেন? ওইখানে আকাশ থেকে তাদের জন্য খাদ্য পাঠিয়ে দেন বা তাদের জন্য ওইখানে খাবারের ব্যবস্থা করেন এবং পাথর থেকে ঝর্ণা বা পানির ব্যবস্থা করেন। এখানে বলা হয়েছে যে বনী ইসরায়েলের জন্য আকাশ থেকে কী খাবার নাজিল হতো? অপশন ক গম ও জব, অপশন খ রুটি ও গুস্ত, অপশন ঘ কালিয়া ও মগজ, অপশন ঘ মান্না ও সালোয়া। আমরা জানি যে আল্লাহ তাআলা আকাশ থেকে মান্না ও সালোয়া নামক খাবার প্রেরণ করতেন। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ মান্না ও সালোয়া। আর মান্না ও সালোয়া কোন জাতীয় খাবার আমরা পরবর্তীতে বিশ্লেষণ করব ইনশাল্লাহ। আমাদের 12 নম্বর প্রশ্ন হলো তামুন অহিদান বা অহিদুন দ্বারা কী উদ্দেশ্য করা হয়েছে? তামুন অহিদুন বলতে খাবারকে বোঝানো হয়েছে। কোন খাবারকে? মান্না এবং সালোয়াকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের অপশন ক মান্না, অপশন খ সালোয়া, অপশন ঘ উভয়টি, অপশন ঘ কোনোটি নয়। আমাদের উত্তর হবে অপশন ঘ উভয়টি।
কারণ তামুন ওয়াহিদুন, যদি ওয়াহিদ শব্দ তো এক, কিন্তু এই তামুন ওয়াহিদুন মূলত এ দ্বারা মান্না এবং সালোয়া উভয় প্রকার খাদ্যকে বোঝানো হয়েছে। তাহলে মান্না ও সালোয়া যেহেতু, তাহলে আমাদের উত্তর হবে ঘ উভয়টি। আমাদের 13 নম্বর প্রশ্ন হলো মান্না কি? মান্না কোন জাতীয় খাবার? মান্না এটা ছিল এক জাতীয় দানাদার খাবার, যেমন এটা হলো চিনির মতো দানা জাতীয় খাবার, যেটা গাছ এবং পাথরের মধ্যে শিশিরের মতো জমা হইতো এবং অনেক সুস্বাদু ছিল, মধুর চেয়ে মিষ্টি এবং দুধের চেয়ে সাদা এক প্রকার দানাদার খাবার, যেটা গাছ এবং পাথরের মধ্যে জমা হতো, শিশিরের মতো জমা হতো। তাহলে মান্না হলো অপশন ক বুনাকুস্ত, অপশন খ মিষ্টান্ন দ্রব্য, অপশন ঘ পাখির গুস্ত, অপশন ঘ দানা বিশেষ। আমাদের উত্তর হবে অপশন ঘ দানা বিশেষ, কারণ সেটা ছিল চিনির মতো এক প্রকার দানা বিশেষ, যেটা মধুর চেয়ে মিষ্টি এবং দুধের চেয়ে সাদা, এটা শিশিরের মতো পড়ে থাকতো পাথর এবং গাছের মধ্যে। আমাদের 14 নম্বর প্রশ্ন হলো সালোয়া কি? সালোয়া কি জাতীয় খাবার? সালোয়া ছিল এক প্রকার ছোট পাখি, চড়ুই পাখির চেয়ে এক প্রকার একটু বড় পাখির বুনাগুস্ত। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক মাছ, অপশন খ পাখির গুস্ত, অপশন ঘ দানা বিশেষ, অপশন ঘ মিষ্টান্ন দ্রব্য। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ পাখির গুস্ত। আমাদের 15 নম্বর প্রশ্ন হলো মান্না এক প্রকার খাদ্য যা ছিল, কারণ মান্না খাদ্যটা ছিল দুই ধরনের, একই জিনিস দুই ধরনের উপাদান হতো, যেমন যখন পানি মিশ্রিত করলে হয়ে যেত পানীয়, কারণ পানির সাথে মিশ্র করলে ওই দানাদার খাবারটা তখন পানির সাথে মিশে যেত, তখন এক প্রকার সুস্বাদু পানীয় হতো। আবার খ নাম্বার হলো যে পানি ছাড়া বক্ষণ পানির মধ্যে মিশ্র করলে পানির সাথে মিশে যেত, এক প্রকার সুস্বাদু পানীয় হতো। আবার সেটা যদি পানির সাথে মিশানো না হতো তখন দানাদার খাদ্য হতো, যার কারণে আমাদের উত্তর হবে অপশন গ উভয়টি। কারণ আমাদের ক নাম্বার হলো পানি মিশ্রিত করলে হতো পানীয়, খ পানি ছাড়া বক্ষণ করলে হতো খাদ্য, যার কারণে আমাদের উভয়টি উত্তর, সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে ঘ উভয়টি। 16 নম্বর প্রশ্ন, বনি ইসরাইল মান্না ও সালোয়ার পরিবর্তে কি কামনা করেছিল? কারণ বনি ইসরাইল সম্প্রদায় ছিল অকৃতজ্ঞ সম্প্রদায়। তারা যখন আল্লাহ তাআলা বললেন তোমাদের কি করা হবে, নিয়মিত আল্লাহ তাআলার পক্ষ থেকে মান্না ও সালোয়া দান করা হবে, তোমরা কি করবে না, এগুলো জড়ো করবে না, এগুলো পরবর্তীর জন্য রেখে দিবে না। কিন্তু বনি ইসরাইলগণ আল্লাহ তাআলার প্রতি তারা বিশ্বাস করতে পারলো না, আল্লাহর প্রতি তারা বিশ্বাস হারিয়ে ফেললো। তারা ভাবলো যে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত